প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শিক্ষণ অভিজ্ঞতা 3 এর সেশন 4 ও 5 সেবা প্রদানের জন্য পরিকল্পনা প্রণয়ন টপিকসটি নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের পাঠ্য বইয়ে প্রথমে আছে যে ডিজিটাল মাধ্যমে সেবা দেওয়ার আরেকটি দিক হলো ডিজিটাল পেমেন্ট বা আর্থিক লেনদেন। বিশেষ করে ই কমার্সের ক্ষেত্রে বেশিরভাগ আর্থিক লেনদেন অনলাইন বা মোবাইলে করা হয়ে থাকে। যেমন আমাদের জাতীয় পরিচয়পত্রের কোনো সংশোধনের জন্য চার্জ বা পণ্য কেনার পর টাকা পরিশোধ করতে হয় মোবাইল ব্যাংকিং বা অনলাইন পেমেন্টের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থী, দিন যত যাচ্ছে তত কি হচ্ছে, আমাদের সেক্টরগুলো আপডেট হচ্ছে। তো আমরা একটা সময় হাতে হাতে পেমেন্ট করতাম, এখন সেটা বাদ দিয়ে দেখো কি হচ্ছে, ডিজিটাল পেমেন্ট বা আর্থিক লেনদেন সম্পূর্ণ হচ্ছে। দেখো, আবার অনেক ক্ষেত্রে কোনো সেবায় ডেলিভারির সময়ও সরাসরি আর্থিক লেনদেন হয়ে থাকে। এই জন্য যে কোনো উদ্যোগে আর্থিক লেনদেন কেমন হবে তার পরিকল্পনা থাকতে হবে। মানে তুমি একটা উদ্যোগ গ্রহণ করবা, সেই উদ্যোগে কি থাকতে হবে, অবশ্যই লেনদেনটা কেমন হবে তার পরিকল্পনা থাকতে হবে। গত শ্রেণীতে ই কমার্সের মাধ্যমে সেবা প্রাপ্তির ধাপগুলো জেনেছিলাম, অর্থাৎ প্রতিষ্ঠিত কোনো ই কমার্সের প্ল্যাটফর্ম থেকে সেবা গ্রহণের ধাপগুলো অনুসন্ধান করে বের করেছিলাম এবং ভূমিকা এই অভিজ্ঞতায় আমরা নিজেরা উদ্যোক্তা হয়ে কি করে একটি উদ্যোগ নেওয়া যায় তার পরিকল্পনা করব। আবার দেখো এখানে কি আছে, আবার অনেক ক্ষেত্রে কোনো সেবায় ডেলিভারির সময় সরাসরি লেনদেন হয়ে থাকে। এজন্য যে কোনো উদ্যোগের আর্থিক লেনদেন কেমন হবে তার পরিকল্পনা থাকতে হবে। গত শ্রেণীতে ই কমার্সের মাধ্যমে সেবা প্রাপ্তির ধাপগুলো জেনেছিলাম। দেখো এখানে আছে, আমাদের এলাকার তরুণদের মধ্যে একটা ইচ্ছে থাকে যে তারা ভালো আয় রোজগারের জন্য বিদেশ যাবে, কিন্তু অনেক তরুণের ইচ্ছা থাকে যে তারা আয় রোজগারের জন্য বিদেশ যাবে, কিন্তু প্রায় দেখা যাচ্ছে কেউ না কেউ বিদেশ গিয়ে কাঙ্ক্ষিত বেতন ও মানসম্মত কাজ খুঁজে পাচ্ছে না। অনেক ক্ষেত্রে প্রতারণার শিকারও হচ্ছে। খোকন ভাই বিষয়টি অনুধাবন করে এলাকার তরুণদের জন্য বিদেশে চাকরির তথ্য প্রদান, চাকরি এবং ভিসার আবেদন এবং ভিসা চেকিং সহ সম্পর্কিত সকল প্রকার সহযোগিতার জন্য সেবা দেওয়া শুরু করলেন। কাজটি তিনি দায়িত্বশীলতা নিয়ে করে থাকেন এবং অল্প কিছু সার্ভিস চার্জের বিনিময়ে করেন। এতে তিনি এলাকার তরুণদের কাছে আস্থাভাজন হয়ে উঠেছেন। এই যে খোকন ভাই এ ধরনের একটি দায়িত্বশীল ভূমিকা পালন করলো, এটি এক ধরনের উদ্যোগ। সাধারণভাবে যে কোনো কাজের কর্ম প্রচেষ্টা এবং তৎপরতায় হচ্ছে উদ্যোগ। এর মাধ্যমে খোকন ভাইয়ের নিজ এলাকা থেকে আয়ের একটা সুযোগের সৃষ্টি হলো। তো দেখো, উদ্যোগ কাকে বলে? বলছে উদ্যোগ কোনো ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি সম্মিলিত প্রচেষ্টার ফল। একটি উদ্যোগ স্থাপনের চিন্তা বা ধারণা থেকে শুরু করে স্থাপন ও সফলভাবে পরিচালনা করাই হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ। ব্যবসায়িক উদ্যোগ বলতে বোঝায় মুনাফা অর্জনের আশায় লোকসানের সম্ভাবনা মাথায় রেখেও ঝুঁকি নিয়ে ব্যবসা স্থাপনের জন্য দৃঢ় চিত্ত ও মনোবল নিয়ে সফলভাবে ব্যবসা পরিচালনা করা। আর এই উদ্যোগ যে গ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে উদ্যোক্তা। একটি ই কমার্সের উদ্যোগ গ্রহণ করতে কি কি ধাপ অনুসরণ করতে হবে বা চিহ্নিত করতে হবে, এই সেশনে আমাদের এটি পরিকল্পনা করতে হবে। তো দেখো, আমরা এখানে কিছু টার্গেট পরিকল্পনা বিষয়গুলো বিবেচনা করেছি একটা কাজের জন্য। তো কি কি দেখো আছে, টার্গেট গ্রুপ করা, সেবার চাহিদা কেমন, কোন এলাকায় সেবা দেওয়া যাবে, কি কি ধরনের সেবা দেওয়া হবে, সেবার উৎস কি কি, সেবার দাম বা চার্জ নির্ধারণ, আইনগত ভিত্তি বা অনুদানের জন্য কি কি ডকুমেন্ট লাগতে পারে, উদ্যোগ সম্পর্কে অন্যরা কিভাবে জানতে পারবে, কিভাবে সেবা পৌঁছানো হবে, দ্রুত ও সবসময় যোগাযোগের মাধ্যম কি, এছাড়াও আরও অনেক কিছু বিষয় আমাদের বিবেচনা করতে হবে। তো উপরের বিষয়গুলো বিবেচনা করে সেশন 3-এর SOC 6.3.6 এ চিহ্নিত সেবাগুলোর জন্য দলগতভাবে কাজ করব। আমাদের পরিকল্পনা প্রণয়নে শিক্ষকের সহায়তায় পরিচিত ও প্রিয় নাগরিক বা ই কমার্স সেবা প্রদানের কয়েকটি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ
ই কমার্সের ক্ষেত্রে অবশ্যই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যক্তিগত ও বাণিজ্যিক ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে হবে। প্রত্যেকটি উদ্যোগের নিজস্ব স্বয়ংক্রিয়তা, নিজস্ব উদ্ভাবন এবং সৃজনশীলতা থাকে। তাই আমি কোনো ই কমার্সের উদ্যোগ নেওয়ার সময় অন্যের ই কমার্স উদ্যোগের সাথে কোনো কিছু যেন তার লোগো, পণ্য বিজ্ঞাপন ইত্যাদি মিলে যায় কিনা তা দেখে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের সেশন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী সেশনে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।